আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। ফের সৃষ্টি হয়েছে লঘুচাপ, অগ্রসর হবে কোন দিকে? নভেম্বর মাসে আসছে ভয়াবহ সাইক্লোন। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পরবর্তী দুদিনে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও নভেম্বর মাসের শেষ 10 দিনে অর্থাৎ 20 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি সাইক্লোন গঠনের জন্য সাগর উপযুক্ত হয়ে উঠতে পারে। এবার চলুন দেখে নিই কেমন থাকবে আজ 13 তারিখ ও আগামীকাল 14 তারিখের আবহাওয়া। দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া রোদ জলমলে থাকতে পারে। এছাড়াও গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.7 ডিগ্রি সেলসিয়াস। এবার জেনে নিব সাগরের আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর সহ দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সাগরের সেই অংশ কিছুটা উত্তাল রয়েছে এবং 20 নভেম্বরের পর বঙ্গোপসাগরে আরও একটি সাইক্লোন সৃষ্টি হতে পারে। এছাড়াও আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত 13 ও 14 তারিখের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।